ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ইশার নামাজে মসজিদে ঢুকছেন, তো মসজিদে ইমাম সাহেব সূরা জিলজাল পড়তেছে। উনি নামাজরত সূরা জিলজালের তেলাওয়াত শুনে ওনার ঈমান বেড়ে গেছে। খৌফ ও খাশিয়াত ওনাকে আক্রমণ করে ফেলেছে। আল্লাহর ভয়ে ওনার কদম থরথর করে কাঁপা শুরু হয়েছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। শোনার পরে চিন্তা করতেছে, এই রাত যদি জিন্দেগির শেষ রজনী হয়, কমাস কম এই রাতটা যদি ভালো জায়গায় ভালো কাজে কাটায়, যদি নিজের আমল নামাটা ওজনদার বানায় আল্লাহর কাছে যাওয়া যায়, না জানি এটা জিন্দেগির শেষ রাত। সারা রাত নামাজে দাঁড়ায় রয়েছে। মুয়াজ্জিন সাহেব পিছনে দাঁড়ায় থাকতে থাকতে তিনি বুঝা ফেলাইছে যে ইমাম আজ সারা রাত নামাজে থাকবে। ঠিকই মুয়াজ্জিন মসজিদের দরজা চাপায় চলে গেছে। ইমামে আজমের নামাজরত এশার পরে যে তেলাওয়াত শুরু করছে, 5 পারা 6 পারা চলতেছে, তেলাওয়াত শুনে মুয়াজ্জিন চলে গেছে। ফজরের নামাজের সময় আযান দেওয়ার জন্য মুয়াজ্জিন মসজিদে আসছে। আয়েশা দেখে আশ্চর্য, ইমাম কেবলা রুখ এখনো সেম কোয়ালিটিতে দাঁড়ায়া আল্লাহর কালামের 30 নম্বর পারা আম্মা পারা তেলাওয়াত করতেছে, আর অজরে কানবার লাগছে। অর্থাৎ 1 রাকাত নামাজের ভেতরে মসজিদে দাঁড়ায় টোটাল কোরআন খতম করে ফেলেছে। আল্লাহর ভয় আর নিজের নফসকে দমন করে দাঁড়িয়ে আছে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যাদের ভিতরে এমন সিফাত মিলবে যে নিজের খৌফ ও খাশিয়াতের কারণে আল্লাহর কাছে নিজেকে দাঁড় করাইতে সে ভয় পায়, আর নিজের নফস যা চায় এটা করে না, আল্লাহ যা পছন্দ করে সেটা করে, নিজের নফসকে দমন করে ফেলে। এই 2 গুণ যাদের ভেতরে পাওয়া যাবে তাদের ঠিকানা বানাইছেন আল্লাহ তাআলা জান্নাত। তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাবে, জান্নাত তাদের ঠিকানা। খৌফ খাশিয়াত তো আমাদেরও আছে, কিন্তু আমাদের খৌফ খাশিয়াতের কোয়ালিটি বড় দুর্বল। এত কমজোর খৌফ খাশিয়াত আমাদের, যে আমাদের খৌফ খাশিয়াত আমাদেরকে গুনাহ থেকে বিরত